আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর গোশ রান্না করব। আমি পেঁয়াজ রসুন কেটে রেখেছি। এখানে জিরা আদা আছে, ধনিয়া গুঁড়া, রসুন বাটা আছে, তারপরে গরম মশলার ফল। এগুলো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিলাম। এরপর তেজপাতাটা রেখেছিলাম, এখন তেজপাতাগুলো আমি ছিঁড়ে দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিলাম, গরম মশলার ডাল, লবঙ্গ, আস্ত ফল। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি একটু মরিচের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, কারণ আমার ছেলে মেয়ে মরিচের গুঁড়াটা একটু পছন্দ করে। একটু মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলাম, ছেলে মেয়ে একটু ঝাল ঝাল খেতে খুব পছন্দ করে। এবার আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে জিরা দিলাম, এবার আমি আদা দিয়ে দিলাম। এবার আমি একটা কাঁচা জিরা দিলাম। কাঁচা জিরাটা দিলে আপনার স্বাদ ভালো হয়, আপনারা দিবেন। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আমি এখন এটা ভালো করে মাখাই নেব জিনিসটা। আপনারা এটা মাখাবেন অনেক সুন্দর করে, মাখাতে মাখাতে একটা সুন্দর একটা গ্রান চলে আসবে। আমি এই সরিষার তেল দিয়ে এই প্রথম রান্না করতেছি, আপনাদের ভাবলাম যে আপনাদের একটু দেখাই। এই যে আমার মাখানো শেষ, এর উপরে আমি একটু তেল দিয়ে দিব। এবারে আমি শুধু আমার হাতটা ধুয়ে সামান্য একটু পানি দেব। এটা আস্তে আস্তে কষাবো, কিন্তু আমি আর কোনো রকম পানি অ্যাড করব না। এই কষানোর পানি দিয়েই আস্তে আস্তে আপনারা সবাই এটা আস্তে আস্তে কষাবেন। জালটা মিডিয়াম দিবেন, একদম মিডিয়াম দিলে আপনার জিনিসটা গোশটা মোমের মতো সিদ্ধ হয়ে যাবে, খেতেও অনেক মজা লাগবে, বুঝছেন? রান্না পর্যন্ত আপনারা আমার পাশে থাকেন, রান্না শেষ না হওয়া পর্যন্ত।